যে আপনারা দেখতেছেন 6 মাসের কষ্টের ফসল, কিন্তু কি বছর কষ্টের ফসল সুখ দেওয়ার কথা বৈশাখ মাসে, কিন্তু বৈশাখ মাসে এসেও কৃষকরে কষ্ট দিতেছে, আর সুখের মুখ কৃষক আর দেখতে পারল না। এই ধানের টালগুলা আজকে 15-20 দিন ধরে এভাবে আছে, একটু রোদ দে আবার মেলা, আবার দিনে বাউলি দে, তখন আবার বর্তমান গোষ্ঠী আইসা এই ধান দলা করে আবার ডাক্তার তৈয়া যা, মানে এই করতে করতে সুখের ফসল 6 মাসের কষ্টের ফসল আর সুখ দেখা দিল না। মানে কৃষকরা এবছর জন্মের খানদানি খান্দাইল, মানে গরিবের সুখ নাই, গরিবের মুখে হাসি নাই, আর থাকবেও না। কেননা গরিব তো গরিবই, গরিব যেমন মনে হয় সৃষ্টিকর্তা ভালোবাসে না, শুধু সৃষ্টিকর্তা ভালোবাসত তাহলে এই 6 মাসের কষ্টের ফসল তুলতে একটু সুযোগ সুবিধা দিত। আজকে ধান বন সব পস্তাছে, মানে কি কমো আপনারা রে, আর ভাষা নাই বলার। মানুষের খাবার তো নষ্ট হইতেছে। এই যে একটা পশু আছে গরুর খাদ্য যে বন্ডা, এই বনটাও আর ঠিক নাই। দেখেন বনটাও হচ্ছে গেছে গা, বনের মধ্যে যে একটা ভিটামিন আছে বা গুঁড়ো খাইলে যে গুঁড়োর মুখ লুচি আসবে, এই লুচিটাও বনের মেজার নাই। এইভাবে বন ফস্তাছে। কৃষক দুইটা কষ্টের মধ্যে হইরা আছে। এক হইল গুরু কীভাবে সারা বছর লালন পালন করবে, আবার কীভাবে রানা দানা কইরা কিস্তি মিস্তি তুললা ধান ক্ষেত করছিল, ধান বেচা এনা দিব, কিস্তি পরিশোধ করব, দিওড়ে গেল। আবার নিজের বাচ্চা কাচ্চা লইয়া কীভাবে চলবো সারা বছর, ফসল নষ্ট হয়ে গেছে। মানে যে কৃষকের যে একটা অবস্থা বা গরিবের যে একটা অবস্থা, মানে ভাষা প্রকাশ করার মতো না। মানে আপনারা কি বুঝামো আর ভাই, যাদের চোখের সামনে এই অবস্থাগুলো ঘটতেছে একমাত্র তারাই বুঝবে। দূর থেকে ভিডিও দেখা বা মোবাইলে দেখা আপনারা কষ্ট গরিবের অনুভব করতে পারবেন না। সামনে আসলে বুঝতে পারতেন একটা মানুষের চেহারা কী হইছে, বা একটা মানুষের অবস্থা কী হইছে। হাত পাও হচ্ছে গেছে গা বৃষ্টিয়ে, আঙুল টাঙ্গুল হাতের আঙুল টাঙ্গুল খুইয়া গেছে গা এই ধান বন টানতে টানতে। যে ধান 15-20 দিনে লওয়ার কথা, পুরা জমির ধান, আর ওখানে অল্প যে খাইতে আনছে, আর বেশি অংশ তো